হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আলু পটলের নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো, কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতন আলু আর পটল, কেটে নিয়েছি খুব ভালো করে আর আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমেই তেলটাকে হাই ফ্লেমে আমি একটু গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর পটলটাও দিয়ে দিলাম। আমি এখানে আলু আর পটল দুটোকেই একসাথে কিন্তু ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলেন আলু পটল আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে দেওয়ার পর আলু পটলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলু পটলটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এদিকে আলু পটলটা ভাজা হতে থাক, অপর দিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1 চামচ নিয়েছি এটা। এবার এর মধ্যে মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে যদি আপনারা আগে থেকে মশলাটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাটা মশলার মতোই কিন্তু পুরো টেস্ট আসে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, ঠিক বাটা মশলার মতোই কিন্তু টেস্ট হয়। এদিকে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম সাইডে। এবার অপর দিকে আলু আর পটলটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলু পটলটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার আলু পটলটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু পটলটা তুলে নেব, তারপরে কিন্তু বাকি রেসিপিটাও আমি এই কড়াইয়ের মধ্যেই করে নেব। এবার দেখুন সমস্ত আলু পটল তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও তেল, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দারুচিনি দুটো, দিয়ে দিলাম লবঙ্গ দুটো আর একটা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। 15 সেকেন্ড মতো এই উপকরণগুলোকে ভেজে নিয়েছি। এবার যে আগে থেকে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি টমেটোটা অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার নুনটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, টমেটোটাও যাতে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। যত ভালো করে রেসিপিটার মশলা কষাবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। এইভাবে অনবরত বেশ কিছুক্ষণ আমি এখানে কষাতে থাকবো। এদিকে কষানো হোক, আমি অপর দিকে আরেকটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য নিয়েছি কয়েকটা কাজু আর 1 চামচ পোস্ত। এর একটা পেস্ট আমি বানিয়ে নেব, সেটা আমি পরবর্তীকালে রান্নাতে ব্যবহার করব। এবার দেখুন এদিকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম কাজু আর পোস্ত দিয়ে, সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু রয়েছে নিচের দিকে লেগে যাওয়ার চান্স রয়েছে, সেজন্য কিন্তু অনবরত এইভাবেই কষাতে হবে। এইভাবে অনবরত কষিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনিটা 1/2 টিস্পুন ব্যবহার করেছি। তবে চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকেই কিন্তু রেসিপিতে চিনি পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই পটল আলুটাকে আমি কষানো মশলার সাথে একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনের অলটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। নিজেদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন। এবার এই রেসিপিটা ভালো করে কষিয়ে দেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। এখানে 1 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে দেওয়ার জন্য। ফুটে উঠেছে খুব ভালো করে, ফিরে এসেছি 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে।
রেসিপিটা একটু নেড়ে চেড়ে নেব, দেখে নেব খুব ভালো করে সমস্তটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা একবার দেখে নিচ্ছি, দেখুন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটাও আলু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর পটলটা দেখুন, পটলটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই রেসিপিটার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এর সাথে। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি ঘিটা স্কিপ করেছি, ঘিটা আমি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ঘিটা স্কিপ করলে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। বাড়িতে যদি রেসিপিটা একবারও ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের খেতে কেমন লাগলো। আর আমার চ্যানেলে কিন্তু বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে।